আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ আসি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে দুবাই ভিসার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2025। সম্প্রতি কিছুদিন আগে দুবাইতে এসেছিল আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আসার পরবর্তীতে এই দেশের প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা এবং ভিসা চালু নিয়ে আলোচনা করেছিল। আলোচনার এক পর্যায়ে উনি যখন ভিসা চালুর ব্যাপারে কথা বলে তখন ওনাকে আসলে এই দেশের বিভিন্ন ধরনের দুর্নীতি সম্পর্কে দেখানো হয়, যেগুলো আসলে বাঙালিরা করে আসছে এখানে। এমন অনেক ধরনের লোককে দেখিয়েছে যাদের সার্টিফিকেট দিয়ে, ভুয়া সার্টিফিকেট দিয়ে বিভিন্ন ধরনের হাই প্রফেশন ভিসা করে দিয়েছে। যেমন অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, এইসব ম্যানেজার অ্যাকাউন্টেন্টের ভিসা নিয়ে ওনারা দেখা যায় যে বাইরে লেবারের কাজ করে। এই সময় ধরা খেলে পারে তো মনে করেন অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট তারা কিভাবে লেবারের কাজগুলো করে, পার্টনার ভিসা নিয়ে বাইরে কাজ করে, আরও বিভিন্ন ধরনের দুর্নীতি সহ প্রবাসীরা আসলে এখানে আসার পর কোনো ধরনের নিয়ম মানে না। ভিজিট ভিসা আইসা দেশে চলে যায় না, ভিজিট শেষ হওয়ার পরে অবৈধভাবে থেকে যায়, ভিসা শেষ হলে পরে ভিসা রিনিউ করে না। এখানকার এছাড়া আরও অনেকেই বিভিন্ন ধরনের নিয়মকানুন না মানার কারণে এরকম আরও বিভিন্ন কারণ দেখিয়ে জানিয়েছে যে বর্তমানে বাঙালিদের জন্য ভিসা খুলবে না। ভিসা না খোলার কারণ হিসেবে তারা বাঙালিদের দুর্নীতিকে দেখিয়েছে। আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসের সুপারিশে ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই। এই দেশের সরকার যখন নিজে থেকে ভিসা চালুর সিদ্ধান্ত নেবে তখন অন্য কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সুপারিশে আর বর্তমানে ভিসা চালুর কোনো সম্ভাবনাই থাকলো না। তো এখন আমাদের ওয়েট করতে হবে কবে থেকে এই দেশের সরকার নিজে থেকে ভিসা চালুর ঘোষণা দেয়। তার আগে আসলে আউটসাইড ভিসা চালু হবে না, নতুন করে দেশ থেকে লোক আসা সম্ভব হবে না। এর উপরও দেখবেন অনেকে বলতেছে যে আজকে ভিসা তুলছে, কালকে ভিসা তুলছে, এইসব আসলে বাটপাড়ি। এদের কথায় বিশ্বাস করবেন না বা টাকা পয়সা, পাসপোর্ট আগে জমা দিবেন না। দেখা যাবে যে আপনারা পাসপোর্টও টাকা পয়সা জমা দিয়ে বিভিন্ন ধরনের টেনশনে থাকবেন, কিন্তু এদিকে যে ভিসা কবে চালু হবে তার কোনো ঠিক নাই বা কোনো সম্ভাবনাও নাই। তো তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ভিসা চালু হওয়ার পরবর্তীতে, ঘোষণা পাওয়ার পরবর্তী সময়ে টাকা পয়সা ও পাসপোর্ট জমা দেন। আপাতত দুবাই আসার চিন্তা ভাবনা থেকে একটু দূরে থাকেন, কারণ কবে যে ভিসা চালু হবে তা কেউই বলতে পারতেছে না। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিসার বর্তমান অবস্থা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অথবা দুবাই সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।